হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর কালকে সোমবার মানে লাস্ট ব্লগ বানিয়েছিলাম রবিবার, তারপর সোমবার কোনো ব্লগ বানাইনি। কেন বলো তো, সব পুজো তো আসতেই চলেছে, তো ওই জন্য একটু ঘর পর ঝাড়াঝুড়ি পরিষ্কার করছিলাম। পরিষ্কার বলতে এই ঘরটা যেরকম আছে সেরকমই আছে, এই রুমটা একটু ঠিকঠাক করছিলাম বলতে এই যে এইখানে মেয়েদের যে খেলনা থাকতো, তো ওইগুলো সরিয়ে দিয়েছি, দিয়ে এই ট্যাঙ্কিটা এখানে রেখেছি, আর ওই ব্যাগগুলো কাচগুলো ওখানে রেখেছি, আর এই জায়গাটা খালি করে দিয়েছি। এই জায়গাটা খালি করে দিয়েছি। আর এমনিতেও দরকার আছে এই জায়গাটা খালি করার, তো ওই জন্য করেছি, কিন্তু এখন বলবো না, পরে তোমাদেরকে বলবো যে কেন খালি করেছি। আর এই ট্রলিটা, এটা ওর সমস্ত আর কি কাঁচা জামাকাপড় যেগুলো ইস্ত্রি করা থাকে সেগুলো ওর মধ্যে রেখেছি। আর এইখানে জামাকাপড় যেমন যা থাকে, আর ওপরের ওই যে কার্টুনগুলো আছে না, ওগুলোর মধ্যে কিছু দরকার ছিল, কিছু নষ্ট হয়ে গিয়েছিলো, ইঁদুরে নষ্ট করে দিয়েছিলো, সেই সব করে দিয়ে যেগুলো দরকার সেগুলো রেখেছি, বাকি ফেলে দিয়েছি। আর বলতে এমনি ঝুলফুল ঝাড়া হয়েছে, ওই সব কিছু হয়েছে। এই দেখো, এইটাতে যত জুতো মানে ওখানে জুতো রাখা ছিল, ইঁদুরে সব কেটে নষ্ট করেছে, সেই সব জুতোগুলোকে আর কি করেছি, ওই ফেলবো বলে বস্তায় ভরেছি। আর এইখানে কার্পেট তো সব কেটেছিলাম, ওই দেখো কত জামা কাপড় দেখেছো। কালকে দুবার ধরে কাচাকুচি হয়েছে, ছাদে গেছি এসেছি, মানে সেই জন্য আমার কালকে শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, আর ওই 4বার যাতায়াত করা ছাদেতে, মানে কি বলবো, একটু আর কি মাথা যন্ত্রণা হয়ে গেছিলো, মাথা ধরে একদম শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর বাবুন এখনও ঘুমাচ্ছে, কটা বাজছে না, 10টা বেজে গেছে, ও এখনও আজকে ঘুমাচ্ছে। দেখো, তো এই রুমটা যেমনকার তেমনই ছিল, ওখানে পর্দাটা যে খুলেছিলাম না, তারপর পর্দাটা লাগানো হয়নি, পর্দাটা লাগিয়ে দেবো, মানে লাগাবো করে লাগানো হচ্ছে না। আর চলো আজকে পরিষ্কার করছি হচ্ছে রান্নাঘরটা, ইঁদুরে এত অবস্থা খারাপ করে রেখেছে, না পরিষ্কার করলে হচ্ছিল না। আর ইঁদুরের অবস্থা এরকম করে রাখলে না কীরকম একটা গন্ধ আসে। দেখো সব পেরেছি, ফোনে চার্জ নেই ওই জন্য ফ্ল্যাশ হচ্ছে না। এই দেখো যত বাসনপত্র সব ছিল সব বের করেছি, এই জায়গাটা মোটামুটি আর কি গুছিয়েছি, আর কি যা নোংরা ছিল নোংরাগুলো ফেলে দিয়ে এই জায়গাতে এইগুলো যেমন ছিল এখানেই থাকবে। ওপরে বস্তাতে দেখো এই একটা বস্তায় আর কি সব বাসনপত্র ছিল, এগুলো ঠিক করছি। আর এইখানে যে আর কি খুচকাচ বাসনের একটা কার্টুন ওই যে ওপরে তুলেছি, ওটা এখানে ছিল, এটা ওপরেই তুলে দিয়েছি, ওটা দরকার পড়ে না সচরাচর, ওই জন্য ওপরে তুলে দিয়েছি। পাশের ওইটাতে হাঁড়ি টাড়ি আছে, আর এই জায়গাটাও এখনও মানে এই দুটো থাক এখনও পরিষ্কার করতে হবে। আর এর বস্তার মধ্যে যে জিনিসগুলো ছিল ওগুলোর মধ্যে কিছু দরকার ওই যে বের করেছি, আর বাকি হচ্ছে এই বস্তার মধ্যেই পুড়ে আবার ওই উপরে তুলে দেবো। তো কি বলো তো, এই সবগুলো পরিষ্কার করার দরকার ছিল তাই করছি। আর হচ্ছে যে বাবুর তো পরীক্ষা শেষ হতেই চললো, আজকে ড্রয়িং আছে, কালকে আছে হচ্ছে ইংলিশ গ্রামার, তো কালকে হলেই হয়ে যাবে। আর তাছাড়াও হচ্ছে মানে এই কদিনই করতে হতো, না হলে আর সময় হতো না, কারণ কি বাড়িতে আসছে গেস্ট, তো কে গেস্ট আসছে এখন বলবো না, ওই জন্যই আরও বেশি বিছানা টিছানাগুলো এদিক ওদিক করা হচ্ছে। তারপর এই যে সমস্ত বড় আর কি কড়া টড়া থালা বাসন ওগুলো বের করেছি, ওগুলো লাগবে, তো ওই জন্যই আরও বের করছি, যখন সব একবারে পরিষ্কার করে দিই। আর ওরা থাকবে 1 সপ্তাহ মতন থাকবে এখানে। আর তারপরে মানে ওই কদিন তো কিছু এক্সট্রা কাজ হবে না, গোছানো টোছানো কিছু হবে না, এইদিকে রান্না বান্না গল্প স্বল্প এসব করতে করতেই টাইম শেষ। তো তারপরে যে ওরা চলে যাওয়ার পরে যে করব, তারপরে 4-5 দিন পর আবার আমাদের বাড়ি যাওয়ার সময় মানে পুজো চলে আসবে, তো পুজোর সময় বাড়ি যাওয়ার একটা ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো সেই সময় আর পরিষ্কার করতে একটু ইচ্ছা করবে না, মনে হবে যে এখন পরিষ্কার করবো না, একবারে বাড়ি থেকে ঘুরে এসে মানে ছুটি থেকে ঘুরে এসে ফিরে তারপরে করবো, কারণ তখন তো এমনিই করতে হয়, তখনই একবারে করব। তো সেই জন্য আমি ভাবলাম না এখনই করে নিই, এখন করলে বেশ পরিষ্কারও লাগবে, নিজেরও ভালো লাগবে, তারপর গেস্টও আসছে বাড়িতে, সেই জন্য আরও আর কি চারিদিকে আর কি পরিষ্কার টরিষ্কার করছি। তো কালকে তো ব্লগটা বানাইনি, কালকে ঘরটার আর কি পরিষ্কার করা হয়েছে, ঝুলফুল ঝাড়া হয়েছে, এটা সেটা করা হয়েছে। আজকে রান্নাঘরটা নিয়ে ধরেছি, অনেকক্ষণ হলো মোটামুটি, যেগুলো ধোয়ার টোয়ার ছিল মোটামুটি ধোয়া হয়েছে। তারপরে আবার বাবুকে আনতেও যেতে হবে, তো ওই জন্য মানে ওকে আনতে যাওয়ার আগে এইগুলো মানে শেষ করে করে দিতে চাই, তারপরে ওকে আনতে যাব।
চলো বেশি বক বক করবো না, এইদিকে বক বক করতে গেলে এইদিকে টাইম হয়ে যাবে। আর আমি তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, গোছাতে গোছাতে আমি ভিডিও করব না, গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তাছাড়া ফোনটার চার্জে নেই, চার্জ দিই, সকাল থেকে লাইট ছিল না, এই লাইট এলো। সমস্ত কিছু গোছানো পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। আবার তার মাঝখানে রান্নাবান্নাও করেছি, বাবুকে স্কুল থেকে না, মানে স্কুল বাস থেকে আসার পর যেখান থেকে সেখান থেকে আনতে গেছি। আর এই দুটোতে কি রেখেছি বলো তো, একটাতে তো তোমরা বুঝতেই পারছো যে মাইক্রো ওভেনটা আছে, আর একটা রেখেছি আমার ইন্ডাকশান ওভেনটা। কারণ এখানে না এত ভোল্টেজের ডিস্টার্ব হয়, তো ওই জন্য কাজেই লাগে না, ওই জন্য তুলে রেখে দিয়েছি, পড়ে থাকলে ধুলোই হতে থাকে। আর দেখো মশলার ডিব্বেটা মানে যে পেতেটা আমি মশলা টশলা রাখি ওটা ওই ওপরেই রেখেছি, নাহলে বড্ড তেল চিটে পড়ে নিচে থাকলে। আর সমস্ত যা কিছু থালা বাসন ছিল সব ধুয়ে দিয়েছি, এখানের বোতলগুলোও ধুয়ে রেখেছি, কারণ বোতলগুলো জল খেতে রাখবে, এমনি হয়তো বোতলটা অতটা ইউজ হয় না। আর এখানে যে চালের বস্তাটা রেখেছিলাম দেখো, সেটা এখানে রেখেছি, মানে ওই টুলের ওপর যেটা রেখেছিলাম। আর নিচেটাও পুরো গোছানো হয়ে গেছে সব কিছু। ইঁদুরে এই জায়গাটা এত অবস্থা খারাপ করে দিয়েছিল, সেই কর্নারে বিভিন্ন ধরনের কবেকারের মাছের কাঁটা, মাংসের হাড়, ওইসব সব ভর্তি করে রেখেছিল। এখানে যে খাঁচাটা থাকে না বাসন রাখার, তো ওটাও ধুয়ে দিয়েছি, ওখানে উপুর করে দিয়েছি। আর এখানে তো আলু পেঁয়াজ এইসব রেখেছি। তো সব জায়গায় সব কিছু ভালোভাবে মানে পরিষ্কার করে এখন যেন নিজের মনে শান্তি লাগছে, দেখেও ভালো লাগছে যে না সব কিছু ফ্রেশ লাগছে। না হলে ওই কদিন ধরে না একটা কীরকম একটা বাজে একটা গন্ধ আসছিলো, মানে ইঁদুর ওই সব জড়ো করে রাখছিল, তো সেইখান থেকে একটা বাজে গন্ধ আসছিলো। আর ওই যে ওইটা যেটা দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে সেই কী বলে কাঁসার বাসন মাজারে। তো আমি প্রথমে কি দেখাচ্ছিলাম বলো তো, ওরকম একটা র্যাক আছে, ওই র্যাকটা না দড়ি দিয়ে বেঁধে জানলাতে রাখবো। আর সেই জানলাতে এই যে ওই বোতলগুলো, এগুলো তো আমার তেলের শিশি, তো এই তেলের শিশিগুলো ওখানে রাখবো। কিন্তু পরে আর জানো তো রাখা হয়নি, কেন বলো তো, ওইটা বাঁধার পরেও না সেই সামনের দিকে ঝুঁকেছিল, আবার ওই ভারী তেলের বোতলগুলো রাখলে না আরও সামনের দিকে চলে আসছিলো, মানে একটু হলে নিচের দিকে পড়ে যাবে, পুরো ভারী তেলের বোতল থাকবে, ভারী হয়ে যাবে। আর এইদিকে কড়াটা না ঢাকা দিইনি, কারণ কি একটু আগে গরম পকোড়া ভেজেছি, তো তেলটা গরম ছিল বলে ঢাকা দিইনি। এখন দেখলাম ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য ঢাকা দিলাম। আর যে সমস্ত বাসনপত্র আমার এবার থেকে লাগবে, যেহেতু গেস্ট আসছে, সবই ধুয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো সন্ধ্যা হতে চললো, আর পুরোপুরি সন্ধ্যা হওয়ার আগে ভাবছি এই যে জামা কাপড়গুলো যেগুলো সকাল থেকে গোছাবো ভাবছি, কিন্তু গোছানো আর হয়ে উঠছে না, তো ওইগুলোই গোছাবো। আর আমি ইচ্ছে করে গোছাইনি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, তো ধুলো বালি জামায় ভর্তি ছিল, ওই জন্য আর কি গোছায়নি। আর পুতুলগুলোকে দেখো দরজার এইদিকে এরমভাবেই ঝুলিয়ে রেখেছি, এই জায়গাটাও মোছা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। আর ওই এখন শুধু ওরা যতক্ষণ ঘুমাচ্ছে, তো ওই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করব। আর দেখেছো এই বস্তাটা আগের দিনকে নোংরা বেরিয়েছিল, আর আজকে এই বস্তাটাই বেরিয়েছে, মানে রান্নাঘর থেকে বেরিয়েছে আর কি সমস্ত কিছু। তো ওইগুলো সব এই বস্তাতে ভরে রেখেছি। আজকে সন্ধ্যেবেলার দিকে দেখি ওকে বলবো যে ফেলে দিয়ে আসতে। জুতোর এখানটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে নিয়েছি, যদিও জুতোর এই জায়গাটা প্রত্যেক দিনই মানে মুছতে হয়, ঝাঁট দিতে হয়, কারণ কি ধুলোবালি থাকে জুতোর। আর এই হচ্ছে আমার এই ঘরটার ফাইনাল লুক। দেখো খাটটার সব পরিষ্কার করা গেছে। আর ওই বস্তাটায় তো বাদাম আছে তোমরা জানো, তো ওই জন্য বাদামের বস্তাটা সাইডে রেখেছি। আর কি বলো তো, এর আগের দিনকে বলেছিলাম না যে খেলনা গোছাবো বাবুর ওদের, কিন্তু যেহেতু ওরা উঠে পড়েছিল, তো আর আমার গোছানো হয়নি। তো ভাবছি এখন এবার ওই খেলনাগুলো গোছাবো যতক্ষণ না ওরা উঠছে, তো গুছিয়ে তারপর ওই বক্সটার মধ্যে আর কি, মানে ওই লন্ড্রি ব্যাগটার মধ্যে রেখে দেবো। তো তোমাদেরকে সেটাই দেখাতেলাম। দেখো এখনও সন্ধ্যে তো অনেকটা দেরি, আর ওরা এই যে এখনও ঘুমাচ্ছে, তো যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে আগে গুছিয়ে নিই খেলনা টেলনাগুলো, তারপরে হচ্ছে ওদেরকে ডাকবো। এবার এর মাঝখানে যদি ওরা উঠে পড়ে, তো তখন তো কিছু করার নেই, উঠে পড়লে উঠবে তো যাবে, কিন্তু আজকে আমি গুছিয়েই ছাড়বো, না হলে আর টাইম পাবো না, ওটাই আর কি আছে ইচ্ছা। আর এই যে বলেছিলাম না এইগুলো মেশিনে দিলে কেমন ছিঁড়ে যায়, দেখো এরকম ছিঁড়ে গেছে, তো এটার কোনো কাজেই লাগবে না আমার। তো এই ভয়ে আমি কভারগুলো না মেশিনে দিতে চাই না, কিন্তু এবারে দিয়ে দেখো কি অবস্থা। হাবি যাবি এক গাদা অনেক কিছু জিনিস আছে, আর ভাঙায় তো বেশি, এতে গোটা কিছু আছে বলে আমার মনে হয় না। তবে যেগুলো আর কি ভাঙা যায় না ওই জিনিসগুলো মনে হয় গোটা আছে, যেমন এই যে এই জিনিসগুলো আর কি।
আর তারপর এই যে এতে আছে বিভিন্ন কড়া খুন্তি ওর আর কি খেলনা। আর এরকম ধরনের গাড়ি টাড়িগুলো তো কত কেনা হয়েছিল, সব ভেঙে গেছে, সব ফেলে দিয়েছি। এই যে এই দেখো এরকম অবস্থা। তো এইটাকে তো ফেলে দিতেই হবে, কিন্তু ওদের সামনে বাদ দিলে তো ওরা ফেলে দেবে না, বলবে এটা লাগানো যাবে। আরও খুচখাচ অনেক জিনিস আছে এর মধ্যে। পুরো এটা ছিঁড়েই গেছে কার্টুনটা। এ দেখো কৌটো, ওদের খেলনার মধ্যে কৌটো ফৌটো সব ভরা আছে। যে এ দেখো কৌটোর মধ্যে আবার বল। তো হাবি যাবি, আমি দেখবো এর থেকে কি বাঁচা যায়, কি করা যায় দেখি। মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করব আমি, কি আছে এতে না আছে। আবার সব আলাদা আলাদা করে রাখবো, করে কি লাভ, সেই তো আবার একসাথে করে দেবে। তো তবুও দেখি কি করা যায়, কতটা কি করা যায়। কতগুলো পলিথিন নিয়ে বসে পড়েছি, সাদা পলিথিন নিয়েছি যাতে আর কি বোঝা যায় কি আছে না আছে। তো দেখি এবার কি বাদ দিই কি রাখ। মুন্ডু নেই, এটাও খারাপ, মানে ব্যাটারি লাগালে হয়তো চলবে, কিন্তু মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। এটা কিসের চাকা, একটা ওই গাড়ি মতন হয় না তা। এটা পাপিট ছিঁড়ে গেছে, তাও বাবুন এটা নিয়ে এখনো খেলে। এখানে এটা এখানেই থাক। এই একটা গাড়ি ভাঙা, এর উপর পাটটা কোথায় গেল কে জানে। এই একটা গাড়ি যেটা ওর পাপা এনে দিয়েছিল হচ্ছে দিল্লি থেকে। গাড়িটা দেখো কি অবস্থা, দড়ি। গাড়িটা মানে এমনি ঠিক আছে, এই যে চাকার মানে বাইরে এই যে সাদা মতন যে এটা আছে না, দেখো এইটার নেই, উড়ে গেছে। এর ওপরে কাঠটা তো খুলে পাচ্ছে না। এই একটা ট্রেন কেনা হয়েছিল, এই খেলনাগুলো মানে সবই হচ্ছে ছত্তিশগড় থেকে নেওয়া হয়েছে। এই যে এই গাড়ির এটা নেওয়া হয়েছিল, তো একটা খেলনাও আর আসতো নেই, সবই ভেঙে গেছে। এই ট্রেনটা ছিল খুব সুন্দর, খুব সুন্দর চলতো। তো এটা ব্যাগের ভেতর কি আছে কে জানে। এই যে ইয়ে বাবল, এই তো আজ হচ্ছে দেখুন। যাই হোক, প্যাকেট, পুতুলের ড্রেস, এগুলো হচ্ছে ব্লকসগুলো আলাদা করে রাখবো। এটা হচ্ছে হাউস, এই হাউসে না এই যে এরকম দুটো হাউস, এটা অনেক কিছু ছিল, সেগুলো তো কিছুই নেই। প্লাস এই যে ঘরের যে এই যে জল মানে জানালা দরজা যেগুলো হয় না, সেগুলোও খুলে ফেলেছে, কিচ্ছু নেই। শুধু এইটার একটা দরজা আছে, আর এইটার এই যে সেই দরজার কি বলে ফ্রেম বলে না, সেই ফ্রেমটা আছে। এই জিনিসটা ভালো আছে, কিন্তু এর একটা বল আছে, আর একটা বল কোথায় হারিয়েছে জানি না। এগুলো অনেকগুলো আছে, সব এদিক ওদিক ছড়িয়ে আছে। এইগুলো একটা ব্যাগের ভিতরে কি আছে, এই ব্যাগেতে পলিথিনে যেগুলো এখানে রাখা আছে এই কার্টুনের ভেতর, আমি হচ্ছে মানে গোছাই তো প্রায়, তো সেই গুছিয়ে ওর ভেতরেই পলিথিন ব্যাগ ওগুলো রেখে দেয়। তো এইগুলো আর এক ধরনের ব্লক, এই এই জিনিসগুলো, এগুলো তো চারদিকে আছে ছড়িয়ে ছিটিয়ে, কি বলে ভুলে যাচ্ছি। মাইক্রোওভেন এই ঘরের সাথে মনে হয় ছিল, যে ঘরগুলো দেখালাম। এইটা হচ্ছে বাবুল যখন ছোট ছিল তখন হচ্ছে ওর সেই একসঙ্গে অনেক রকমের ঝুনঝুনি পাওয়া যায় না, তো ওখানে পাশের আর কি আমার পাশের ফ্ল্যাটের যে ও দেখতে এসেছিল আর কি, ওই ভাবিটা, তো ওকে গিফট করেছিল। তো দেখো তার পলিথিনটাও এখনো রয়েছে, কিন্তু পলিথিনটা কি অবস্থা, নোংরা লাগিয়ে। আর এর ভেতরে প্রচুর ময়লা, প্রচুর নোংরা জমে আছে। এটা বাবুন যখন, এই বাবুন নয়, বাবু যখন ছোট ছিল এটা ছত্তিশগড় থেকে কিনেছিলাম। এটা উপরে একটা খুব সুন্দর আর কি আলো মতন ছিল, আলো জ্বলতো খুব সুন্দর। এটা এমনি ঠিক আছে, আলোটা উঠে গেছে। এটাও মনে হয় কাজ, মানে এরকম করে এই দেখো এরকম করে টানলে আর কি যেত, এটাও খারাপ হয়ে গেছে। তো এটা এখানে রাখি এখন, এমনি ওরা নিয়ে খেলতে পারে। এই যে হেলিকপ্টার, এর সাথে ছিল হেলিকপ্টার আর গাড়ি করে এরকম কয়েকটা জিনিস ছিল। পিছনের চাকাটা তো আছে, সামনের চাকাটা নেই।
আর এইটা তো এই যে সেই ভেজিটেবল কাটা এই তো রিসেন্ট নেওয়া হলো বাবুনের জন্মদিনের আগের দিন, ওকে কিনে দিয়েছিলাম জন্মদিনেতে। তো এটা কোথায় সব হারিয়ে গেছে কি জানি, এতে আছে মনে হয় সব ব্যাগেতে আছে দুনিয়ার সব কিছু রান্নার আর কি সেট এই ব্যাগে, এই এটাতেই এগুলো রাখি কারণ দুটো সেট তো তো অনেকগুলোই জিনিস আছে, দুটো কড়া দুটো তো এই ব্যাগেতেই সবগুলো রাখি। এই যে এক একটা জিনিস বেশ ভালোই থাকে, যেগুলো মানে ভাঙতে পারে না, ভাঙা যায় না, যেগুলো একটু মজবুত সেগুলো ভালোই আছে। এই দেখো ভেজিটেবল কাটার ছুরিটা, এই যে এটা আর একটা কাপ মিসিং, ছোট ছোট কাপ আছে দুটো, একটা প্লেট, একটা কেটলি। বাকি জিনিস কোথায়, এতে আরো অনেক জিনিস ছিল। এই যে বাজারের ব্যাগ, সিলিন্ডারের আরেক দিকটা নেই, এই একটা কাপ, তো এখন সাইডে রাখি, পরে খুঁজে পেলে সিলিন্ডারে বাকিটা রাখবো। এই দেখো ফ্রুটস ভেজিটেবলগুলো এইখানে গড়াগড়ি খাচ্ছে, দেখেছো? এই যে লাগানোর যে এগুলো থাকে না, এইগুলো আঠাগুলো খারাপ হয়ে যায়। এই প্যাকেটটা তো এখানেই ছিল, একদিকটা করে আছে, একদিকটা করে কোথায় রেখেছে জানি না। গোছাতে গোছাতে এই যে এও চলে এসছে, এইটাও চলে এসেছে, আর গোছানো বলতে হয়ে গেছেই আমার, মানে মোটামুটি গোছানো হয়ে গেছে। এই যে এতে আছে ওদের কি বলবো রান্নাঘরের আর কি কড়া খুন্তি এইসব আছে। আচ্ছা এইটাতে একটা ব্লকস আছে, এইটাতে এক ধরনের ব্লকস আছে, এইটাতে এক ধরনের ব্লকস আছে, আর এতে এই যে গাড়ি টাড়ি আছে যেগুলো নিয়ে এখনও খেলতে পারবে, এইগুলো ফেলে দিতে হবে এই জিনিসগুলো। এইখানে এই যে কী সব ছোটোখাটো জিনিস আছে এগুলো ফেলতে হবে। আর এইখানে এই যে ভেজিটেবিল আছে, এইটাতে আছে ওর আর কি ছোট ছোট কিছু খেলনা টেলনা আছে, পুতুল টুতুল আছে এইটাতে। আচ্ছা আর এতে আছে অনেক ধরনের ছোটোখাটো আর কি গাড়ি, এই যে ওর কাছে দুটো আছে, এখানে আছে। আর
এইটাতে কি ভরছে জানি না, ও বেছে বেছে এখান থেকে নিয়ে বাবু ভরছে আমার মানে। আর এইটাতে আছে এই যে দুটো ঘরের যা কিছু সরঞ্জাম আর কি। আর এইটাতে সেই এই খেলাটাকে কি খেলা বলে আমি ভুলে যাচ্ছি, এখন মনে আসছে না। হ্যাঁ, আর ওখানে আছে ওই যে ওর মেকআপের সমস্ত আর কি খেলনাগুলো। তো এগুলো এবার এই ব্যাগটাতে ভরে ফেলবো, এই ব্যাগটাতে। চলো ব্যাগটাতে ভরে নিই, তারপর দেখি কতটা কি আসে না। এতে সব এই যে গুছিয়ে রাখা হয়েছে। হ্যাঁ থাক, চলো এবার এটা এরকম করে এঁটে দিই। হ্যাঁ এই যে, আর এইগুলো এইসব নোংরা আবর্জনাগুলো ওই যে বস্তাটা ভরতে বললাম, চলো ভরে দিই বস্তাটা। এগুলো তুলে ভরো আর আমি ঝাড় দিয়ে দেবো, তারপরে ঘরটা নোংরা হয়েছে, ঠিক আছে। আর এই ব্যাগটাকে না ওই ঘরে রেখে আসবো, দেখি এই ব্যাগটা এখন এই সাইডে থাক, এখন পরে ওই ঘরে রেখে আসবো। এগুলো এখন রাখি, যখন কুলারটা পরিষ্কার করব তখন কভারটা রাখবো। চলো, মানে আমি যেগুলো ভেবেছিলাম ফেলবো সেগুলো তো ফেলা হয়নি, তার এক্সট্রা অনেক কিছুই ওরা রেখে দিয়েছে, মানে ফেলার জিনিস সেইগুলোকে ওরা রেখে দিয়েছে। হ্যাঁ, ওরা যদি না উঠে আসতো আমি মনে আরো কিছু আর কি ফেলতাম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।